ঠিক আছে। নমস্কার, আমি ইসকাপ্তা বেবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর 45তম বইমেলায়। আমরা এখানে দেখাবো আজকে যারা ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন এবং পুরস্কৃত হয়েছেন, তাদের সঙ্গে তাদের ছবি দেখাবো, তাদের সঙ্গে কথা বলে নেবো। আজ কোথায় তারা অংশগ্রহণ করেছিল কবিতা আবৃত্তিতে, কী হয়েছে একটু বলবেন? আমি এখানে এসেছি মুর্শিদাবাদে এই 45তম যে বইমেলা হচ্ছে, জেলা বইমেলা, তাতে ক বিভাগের সম্মানীয় বিচারক হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই মহৎ পদটি আমি আজকে অলঙ্কৃত করলাম। 15 জন প্রতিযোগিনী তাদের সেরাটুকু দিল আবৃত্তিতে। প্রত্যেকে খুব ভালো বলেছে, কিন্তু বিচারের মানদণ্ড বিচার করতে বসে কাকে বাছবো এটা আমরাও খুব দ্বন্দ্বে পড়েছিলাম। তবুও যেহেতু আমরা বিচারকের আসনে বসেছিলাম, তাই আমাদের বিচারে যারা যারা প্রথম, দ্বিতীয় হলো তাদের জন্য আমাদের যেমন শুভকামনা রইল, এবং যারা হয়নি তাদের জন্য একরাশ ভালোবাসা, মিষ্টি শুভেচ্ছা রইল। আমাদের বিচারে প্রথম হয়েছে জেলার সুরাকার সংস্থার। আমি জানতে পারলাম ওই বাচ্চাটির মার কাছ থেকে, আবৃত্তি জগতের অন্যতম সংস্থা সুরাকাশ, সেই সুরাকার সংস্থার ছাত্র কৃষাণু ভট্টাচার্য। একটু তার ছবিটা দেখাই। এই বাচ্চাটি কৃষাণু প্রথম হয়েছে, কৃষাণু ভট্টাচার্য প্রথম হয়েছে। ও নাম্বারটা ওখানেই আছে, আমরা এই মুহূর্তে বলতে পারছি না। দ্বিতীয় হয়েছে সম্ভবত সুরাকাশ বাচিকেরই ঋদ্ধিমান সাহা, একেবারে ছোট্ট বাচ্চা আপনারা দেখছেন, ঋদ্ধিমান সাহা দ্বিতীয় হয়েছে। আর তৃতীয় হয়েছে যুগ্মভাবে, এরাও সম্ভবত সুরাকাশ বাচিকেরই। কি নাম তোমাদের? নামগুলো রূপান্তিকা মণ্ডল এবং ময়ূখ দাস, দুজন থার্ড হয়েছেন। তো আপনার ওদের কাছ থেকে এই যে বইমেলায় তুমি প্রথম হয়েছো কবিতা, ক গ্রুপের কবিতা আবৃত্তি করে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোথা থেকে আসছো তুমি? তোমার নাম? তোমার কেমন লাগছে? ভালো। কি হয়েছে তুমি? দ্বিতীয় হয়েছো। বাহ, খুব ছোট্ট, একদম বাচ্চা আমি একদম। ঠিক। তোমার নাম বলো? ঋদ্ধিমান সাহা, খুব সুন্দর। ঠিক। তোমার নাম? রূপান্তিকা মণ্ডল। কোথা থেকে এসছো? আমি 9 নম্বর মন্দিরনগর কাটাটা। তোমার নাম বললে? রূপান্তিকা মণ্ডল। বাহ, খুব সুন্দর। এসো, তোমার নাম বলো? ময়ূখ দাস। তুমি কোথা থেকে এসছো? আমি খাগড়া মুর্শিদাবাদ থেকে এসেছি। ঠিক। আপনারা তাহলে শুনলেন যে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দুজন হয়েছে। আমরা সবারই ছবি তুলে ধরলাম। এই দায়িত্ব পাওয়ার পর বা বইমেলা এসে আপনার কেমন লাগলো, আপনার অভিজ্ঞতা? প্রথমে বলি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাবো এবি 24 নিউজকে। তারা যেভাবে এই 45তম জেলা বইমেলাকে কভার করছে, আমি জেলাবাসীকে অনুরোধ জানাবো এবি 24 নিউজ আপনারা দেখুন। তাদের গঠনমূলক চিন্তাভাবনা মানুষের, প্রতিটি মানুষের দৌড়ে পৌঁছে যাক, প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক। এবি 24কে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। তাদের চ্যানেলে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। তারা যেন গঠনমূলক নানা ধরনের অনুষ্ঠান দেখায়। আর যে প্রশ্নটি উনি করলেন, আমাদের আজকে যিনি ব্রাইট নিচ্ছেন দাদাকে বলি, একটা বড় জায়গায় যখন দায়িত্ব পাওয়া যায় তখন স্বভাবতই খুব আনন্দ লাগে, কিন্তু সেই আনন্দটা, সেই দায়িত্বটা যাতে সুন্দরভাবে পালন করা হয় এবং নিষ্ঠার সঙ্গে পালন করা যায়, সেই দিকটাও আমরা দেখি। কারণ প্রত্যেকেই আমাদের স্নেহের ছাত্রছাত্রী, কেউ যেন তাদের প্রতিভা থেকে বঞ্চিত না হয়, এই দিকটা আমি বারবার চিন্তা করেই তাদের প্রতিভা অনুযায়ী আমি নাম্বার দিয়েছি। এবং তারা এগিয়ে যাক, এই আশা। এবং জেলা বইমেলা আরও 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 শুধু মুর্শিদাবাদ জেলার বইমেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলা বইমেলা যেন অন্যতম প্রথম সারির প্রতিকৃতি হয়, এটাই আমার আশা। নমস্কার। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114